আফনান মেহর তুমি কোথায় যাচ্ছ? ইয়ে আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আপনার মেহেরকে নিয়ে হচ্ছে ফুচকা খেতে যাব। আপনার মেহের হচ্ছে এখানে বসে বসে চিপ খাচ্ছিল। তারপর ওকে হচ্ছে জিজ্ঞাসা করলাম যে আমরা হচ্ছে কোথায় যাব। সে বলতেছে যে ফুচকা খেতে যাব। এখানে আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম যে তুমি কি খাচ্ছ? তো ও বলতেছিল যে চিপস খাচ্ছি। তারপর এই তো আমরা হচ্ছে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে হচ্ছে জাস্ট হচ্ছে পার পারসন ১০ টাকা করে ভাড়া। তো এই তো আমরা হচ্ছে অলরেডি চলে আসলাম। এই যে দেখুন আমরা হচ্ছে ফুচকা খাবো। এই যে দেখুন আমাদের সামনে ফুচকা। তো আমরা হচ্ছে ৩ বান্ধবী একসাথে হলাম। দেন হচ্ছে যে দেখুন আমার বোনের মেয়ে, তো সে হচ্ছে বসে আছে। তো আপনার মেহের হচ্ছে এখন ফুচকা খাবে। তো এই যে দেখুন উনার কিন্তু অলরেডি খাওয়া শেষ। আমাদের ৩ ফ্রেন্ডের মধ্যে হচ্ছে একজনের খাওয়া খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেমন হচ্ছে আমি এখন হচ্ছে ভিডিও করতেছি জাস্ট, আর ওদিকে হচ্ছে ওর আর মাত্র ২ টা আছে, মানে বাকিগুলো ওর খাওয়া হয়ে গেছে। তো আপনার মেহের হচ্ছে এখানে ১ম এ হচ্ছে ডিমটা খাচ্ছে। ফুচকার উপরে যে ডিমটা দেওয়া হয় ওইটা হচ্ছে একটু নিয়ে, নিয়ে হচ্ছে সে খাচ্ছে। তারপর বললাম যে, "না তুমি চামচ দিয়ে না, তুমি হচ্ছে হাত দিয়ে হচ্ছে একটা ফুচকা খাও।" তারপর আপনার মেহের হচ্ছে একটা ফুচকা ট্রাই করতেছে। তো হচ্ছে বেশি খায়নি, সব সময়ের মতে ও হচ্ছে জাস্ট একটাই খাইছে। বরাবরই আপনার মেহের হচ্ছে জাস্ট ১ টা কি ২ টা খায়, এর থেকে বেশি হচ্ছে ও খায় না। বিকজ ফুচকা হচ্ছে অনেক বেশি ঝাল থাকে, তার কারণে হচ্ছে ও সবটা খেতে পারে না। আজকে হচ্ছে আপনার মেহেরকে নিয়ে ফুচকা খেতে গিয়েছিলাম। দেন হচ্ছে ওইখান থেকে এসে তারপর আমরা হচ্ছে চিংড়ি মাছের পেঁয়াজু তৈরি করছিলাম। তো এটা হচ্ছে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এই যে দেখতে পারতেছেন এখানে একদম ছোট, ছোট সাইজের চিংড়ি মাছ। এগুলা হচ্ছে আপনার বড়া বানানোর জন্য বেস্ট, একদম পারফেক্ট। এখানে হচ্ছে ১ কেজি থেকে কিছুটা কম আছে। তারপর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি। তো আমি আমার আপুকে বলছিলাম যে চিংড়ি মাছগুলাকে ব্লেন্ড করার জন্য, বাট আপু বলতেছে ব্লেন্ড করলে নাকি ভালো লাগবে না, একদম বেশি হচ্ছে গুলে যাবে। তো আপু বলতেছে যে বাটবে, সে হচ্ছে নিজে বেটে দেবে। তো আমি বলতেছিলাম যে ঠিক আছে ওকে বেটে দেন। তারপর এই তো উনি হচ্ছে বেটে দিচ্ছিল। আর উনি হচ্ছে আমাদের জন্য চিংড়ি মাছগুলো নিয়ে আসছিল। বিকজ আমরা হচ্ছে চিংড়ি মাছের বড়া খেতে অনেক বেশি পছন্দ করি। তো সাথে হচ্ছে এখানে মশারির ডাল ভেজানো। তো আপু নাকি সবসময় চিংড়ি মাছের বড়া বানানোর সময় হচ্ছে ডালটা মিক্স করে তারপরে হচ্ছে বানায়, এতে নাকি খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপু হচ্ছে মশারির ডালটাও হচ্ছে এখানে বেটে দিছিল। এই যে দেখুন বাটাটা খুবই সুন্দর হয়েছে। তো আমরা হচ্ছে মানুষ বেশি, যার কারণে হচ্ছে আমি সবগুলা দিয়ে হচ্ছে চিংড়ির বড়া তৈরি করে নিব। তার কারণে হচ্ছে এখানে আমি হচ্ছে মশারির ডালটাও দিয়ে দিচ্ছি, বাটা মশারির ডালটা। তারপর এখানে হচ্ছে আদা বাটা দিচ্ছি। আস্তে, আস্তে হচ্ছে সকল উপকরণ হচ্ছে এখানে দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে বড় রসুন বাটা। বড় রসুন বাটাগুলো হচ্ছে তৈরি করে রাখলে আগে থেকে মানে ব্লেন্ডার করে রাখলে এগুলা হচ্ছে আপনার নীলচে হয়ে যায়। ছোট রসুনগুলা ব্লেন্ড করলে কিন্তু আবার এমন হয় না। বড়গুলা ব্লেন্ড করে রাখলে এমন হয়। তারপরে এখানে হচ্ছে আমি বেশি করে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা বেশি দিলে হচ্ছে খেতে ভালো লাগবে, টেস্ট ভালো লাগবে এই কারণেই। আচ্ছা, বড় রসুনগুলো হচ্ছে ব্লেন্ড করে রাখার পর যে নীল হয়ে যায় সেটা অবশ্যই আপনারাও নিজেরাও খেয়াল করছেন। বাট এতে কি কোনো ক্ষতি হয়? আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তারপর এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচনো দিয়ে দিলাম। তারপর হচ্ছে কাঁচামরিচ কুচনো দিয়ে দিচ্ছি। যত অল্প পরিমাণে মসলা ব্যবহার করতে পারবেন ততই কিন্তু টেস্টটা ভালো আসবে। যেমন আদা রসুন বাটাটাও হচ্ছে একদম কম দিবেন। আদা রসুন বাটা বেশি ব্যবহার করলে, মসলা বেশি ব্যবহার করলে আপনার পেঁয়াজের যে একটা টেস্ট, যে একটা স্মেল ওইটা হচ্ছে থাকবে না, আর চিংড়ির যে একটা স্মেল আর কি। তো যাই হোক আস্তে, আস্তে হচ্ছে বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে ১ম এ হচ্ছে মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া একটু সামান্য পরিমাণে দিলাম বিকজ এখানে হচ্ছে কাঁচামরিচ অনেকগুলাই দেওয়া হইছে। তারপরে এখানে হচ্ছে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে হলদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে একটু হচ্ছে কারি মসলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার মিক্স মসলা, ঘরোয়া মিক্স মসলা হচ্ছে দিয়ে দিলাম। এবার ভালোভাবে হচ্ছে মথে নিতে হবে, মানে ভালোভাবে মিক্স করে নিতে হবে। যত ভালোভাবে মিক্স করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি হচ্ছে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো এখানে হচ্ছে মিক্সটা করা হয়ে গেছে। অলরেডি হচ্ছে আমরা ভাজতে বসে গেছি। তো এখানে চিংড়ি মাছের পাকোড়া বা বড়া বা পেঁয়াজু যাই বলুন না কেন, এগুলো তৈরি করার পাশাপাশি হচ্ছে অন্যান্য রান্নাবান্না চলছিল। তো সেই কারণে হচ্ছে আপু হচ্ছে সুন্দর করে গোল, গোল শেপ করে, মানে হচ্ছে আপনার বড়ার শেপ করে হচ্ছে তেলে দিচ্ছিল। আর এদিক দিয়ে আমি হচ্ছে এগুলোকে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজুর শেপটা যে যেমন পছন্দ করেন ওইরকমভাবে দিবেন। আমরা হচ্ছে একটু গোল, গোল চ্যাপ্টা টাইপের করে হচ্ছে তারপরে হচ্ছে দেই। এই যে দেখুন অলরেডি আমি হচ্ছে ভাজছি আর আমার আপু হচ্ছে একটা, একটা করে দিচ্ছিল। তো এখানে ১ম দিকে হচ্ছে পাশের যে চুলাটা ওইটা হচ্ছে খালি ছিল। তারপর হচ্ছে ওই চুলাতে হচ্ছে পোলাও রান্না করা হয়েছিল আরকি। তো আমরা হচ্ছে গ্রামে হচ্ছে মাটির চুলায় রান্না করি। সেটা আপনারা যারা আমার ব্লগ ভিডিও দেখেন তারা হচ্ছে জানেন। তো এই তো আপু হচ্ছে টুস, টুস করে এক একটা করে দিচ্ছিল আর আমি হচ্ছে এক একটা করে উল্টে, উল্টে ভালোভাবে হচ্ছে ভেজে নিচ্ছিলাম। সুন্দর না ব্যাপারটা বলুন তো?
এই যে দেখুন গ্রামে আমরা রান্না করতেছি, যে দেখুন মুরগিও আমাদের সাথে রান্না করতে আসছে, যে দেখুন। তো আমরা হচ্ছে গ্রামে মাটির চুলায় রান্না করি। বাট এরকম খোলামেলা অবস্থায় হচ্ছে আমরা রান্নাটা করি না আসলে। তো আমাদের হচ্ছে রান্নাঘরটা হচ্ছে নতুন করে দেওয়া হবে। যার কারণে হচ্ছে এটা ভেঙে ফেলা হইছে। তো যাই হোক এই যে দেখুন আপনারা চিংড়ি মাছের বড়াতে ফোকাস করুন। এই যে দেখুন জাস্ট লুকস ইয়াম্মি, খুবই সুন্দর লাগছে দেখতে, জাস্ট টেস্টি, ইয়াম্মি, ডিলিশিয়াস আর কি বলবো। আসলে কিন্তু খেতে অনেক, অনেক বেশি হচ্ছে মজা হয়েছিল। এই যে দেখুন আমি হচ্ছে ভেজে, ভেজে তুলছি। আমি হচ্ছে ভাজতেছিলাম আর হচ্ছে খাচ্ছিলাম। অনেক, অনেক বেশি মজা হয়েছিল। আর সবচাইতে বেশি হচ্ছে আমি কিন্তু খাইছিলাম। এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা মজা হয়েছে। আর চিংড়ি মাছের পেঁয়াজু হচ্ছে আমার অনেক, অনেক বেশি পছন্দের। তো এই যে দেখুন প্রায় অনেক, অনেকগুলা হচ্ছে পেঁয়াজু হয়েছিল। আর ইচ্ছা মতো একদম খাইছি মন মতো করে। তো আমি হচ্ছে আগে একটা ব্লগে বলেছিলাম চিংড়ি মাছের বড়ার হচ্ছে রেসিপিটা দিব। সেই কারণে হচ্ছে এই ভিডিওটা দিলাম। আর এই যে দেখুন আপনার মেয়ের হচ্ছে পেঁয়াজু দিয়ে ভাত খাচ্ছে। আর ২ টুকরা হচ্ছে গরুর মাংস দিয়েছিলাম তাকে। তো সে হচ্ছে খাচ্ছিল। এই যে দেখুন শুধুমাত্র চিংড়ি মাছের বড়া না, আরো অনেক, অনেক রেসিপি ঐদিন ছিল। আমরা হচ্ছে মাটিতে বসে সবাই একসাথে হচ্ছে বসে খাচ্ছিলাম। তো এই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক, অনেক বেশি ধন্যবাদ। আর ভিডিওটি এ পর্যন্তই। আপনারা অবশ্যই সুস্থ ও সুন্দর থাকতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।